নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভার সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী মহাসচিব হাফেজ মাওলানা অধ্যক্ষ ইউনুস আহমদ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েব আমির সৈয়দ মুফতি ফয়জুল করিম, সাহিত্যের চরমনাই সহ অন্যান্য নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ। অনেকে প্রশ্ন করে যে ৭১ সনের নির্মমতা মারাত্মক না ২৪ সনের? আপনাদের কি খেয়াল? কারণ ৭১ সনে আমাদেরকে কারা মেরেছে? পাকিস্তানিরা। ওরা আমাদের বেতন খাইতো না। বর্তমানে যারা আমাদেরকে মেরেছে এরা আমাদের পয়সা দিয়ে, ট্যাক্সের পয়সা দিয়ে আমাদেরকে গুলি করেছে। ২৪ সনের নির্মমতা ৭১কে হার মানিয়েছে। সরকারকে আমরা ভুয়া বলা দরকার নাই। আওয়ামী লীগের অফিসের নিচের থেকে ভুয়া উঠে গেছে। আপনার সরকার ভুয়া, আপনি ভুয়া, ভুয়াগিরি করে আর ক্ষমতায় থাকার প্রয়োজন নাই। দ্রুত কিভাবে নামবেন, দ্রুত নামার চেষ্টা করুন। আমাদের অর্থনীতি পাচার করেছেন, আমাদের ব্যাংক দেউলিয়া করেছেন, আমাদের সন্তানদের উপর গুলি চালাচ্ছেন, এরপরও আপনি ক্ষমতায় থাকার নির্লজ্জতা দেখাচ্ছেন। ঠিক আপনাকে, ঠিক আপনার শিক্ষকদেরকে, ঠিক আপনার বংশের লোকদেরকে, ঠিক আপনার আদর্শকে। আপনি প্রথম বলেছেন সাইদ হত্যার বিষয়ে আপনার বক্তব্য স্পষ্ট, পুলিশ ভুলে টুলে করেছে। মাহবুবুর রহমান হানিফ বলেছে যে এই পুলিশ করে সে শিবিরের কর্মী ছিল। স্বরাষ্ট্রমন্ত্রীর আন্ডারে যে পুলিশ বাহিনী চলে সেই পুলিশ বাহিনী এজাহার দিয়েছে 16 বছরের এক বালকের বিরুদ্ধে। এটা আপনার সম্মান, এটা আপনার বিচার। অর্থাৎ এই ধরনের সব মামলাই ভুয়া। আওয়ামী সরকার যেরকম ভুয়া, বর্তমানে সব মামলা ভুয়া। খুনিকে খুন হওয়ার আগে মন্ত্রীদের বক্তব্যের মধ্যে স্পষ্ট খুনি কারা উস্কানি দিয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছে দেখা আমারও গুলি করতে হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেআইনি ভাবে গুলি করার নির্দেশ দিলেন। তার যে মন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছে রাষ্ট্রবিরোধী বক্তব্যের মাধ্যমে, সেই শপথ কি আর থাকে? তাহলে সেই আবার কিভাবে থাকে? প্রধানমন্ত্রী জিজ্ঞাসা করে আমি কেন পদত্যাগ করব? অনেকগুলো কারণ আছে পদত্যাগ করা। তার মধ্যে একটি কারণ হলো আপনার সরকার খুনি সরকার, এই জন্য আপনাকে পদত্যাগ করতে হবে। এই তদন্ত নিরপেক্ষ হওয়ার জন্য, তদন্ত নিরপেক্ষ হওয়ার জন্য পুলিশ বাহিনী যেহেতু গুলি করেছে, যারা গুলি করেছে আওয়ামী সন্ত্রাসীরা, অতএব আপনি পুলিশ বাহিনী আওয়ামী সন্ত্রাসীদের সর্দার। এই তদন্ত নিরপেক্ষ হওয়ার জন্য আওয়ামী লীগ সরকারকে পদত্যাগ করতে হবে। আমার কথা স্পষ্ট। যখন কোটা বিরোধী আন্দোলনের সমর্থন দেওয়ার প্রয়োজন ছিল, ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থন দিয়েছে। যখন মিছিলের প্রয়োজন ছিল, মিছিল করেছে। কিন্তু যখন গণহত্যার, গণগ্রেফতার চলে, তখন সমর্থন দিয়ে আর লাভ নাই। সরাসরি সামনের কাতারে থেকে ইসলামী আন্দোলনকে যুদ্ধ করতে হবে, করতে হবে খুনের বিরুদ্ধে। এই সরকারের পায়ে মাটি নাই, ধাক্কা দিলেই পড়ে যাবে ইনশাআল্লাহ। আসল সবাই প্রস্তুতি গ্রহণ করে, ইসলামী আন্দোলনের নায়েব আমির আছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ আমরা সবাই প্রস্তুতি গ্রহণ করি একটি আন্দোলনের, যে আন্দোলনের মাধ্যমে এই খুনিদের পতন হবে, বিচার এই মাটিতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।